ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয়। দেখুন, এখন হচ্ছে কি আইপিও সিজন চলছে। তো রিসেন্টলি দুটো আইপিও 15 তারিখ ক্লোজ হয়েছে, একটা আইপিও 18 তারিখ ক্লোজ হবে, এবং 18 তারিখ থেকে কিন্তু আরও দুটো আইপিও আসতে চলেছে। একটা আমরা আলোচনা করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই আইপিও সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। তো ওটার নাম হচ্ছে মুথুট মাইক্রোফিন। তো সেই কোম্পানিটার আইপিও আসতে চলেছে 18 তারিখ, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তার পাশাপাশি আরেকটা আইপিও আসতে চলেছে, যে আইপিওটা কিন্তু বলা যায় যে মার্কেটে কিন্তু বিশাল এক ভূমিকম্প নিয়ে আসবে। কারণ রিসেন্টলি আমরা এই যে ডিসেম্বর মাসে যতগুলো আইপিও দেখছি, তার মধ্যে কিন্তু এই যেই আইপিওটার কথা এখন বলবো, সেই আইপিওটা কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম এখনই ডবলের বেশি দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওভার সাবস্ক্রিপশান তো হবেই। প্রচুর মানুষ কিন্তু আইপিওর জন্য মার্কেটে আসে, মার্কেটে অ্যাকাউন্ট ওপেনিং করে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে অনলি পর 7-8 দিনের জন্য যদি টাকা ডবল হয়ে যায়, তাহলে কে না চান্স নেবে? তো সেরকমই একটা আইপিও, এই আইপিওর জন্য আইপিও নিয়ে আলোচনা করবো ডিটেলসে। তার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখবো, তার বিজনেস দেখবো, তার ফাইন্যান্সিয়াল সেটাও দেখবো। তো টোটাল ডিটেলসে আলোচনা করবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আগের মাসে যে আইপিও যতগুলো এসছে, ইরেডা বলুন, টাটা টেকনোলজি বলুন, ফ্লেয়ার বলুন, কি ফেডফিনা বলুন, তো সেই জায়গায় দাঁড়িয়ে যতগুলো আইপিও এসছে তার মধ্যে সবচেয়ে ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম বা লিস্টিং হয়েছে কিন্তু টাটা টেক। তো বলা যাচ্ছে যে টাটা টেকের থেকেও কিন্তু ভালো হতে পারে, ঠিক আছে? তো যারা এখনও অ্যাকাউন্ট ওপেনিং করেননি, তাদেরকে বলবো যে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। অ্যাপস্টকের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কারণ অ্যাপস্টক কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য শেয়ার মার্কেটের ব্রোকিং হাউসের মধ্যে, যেখানে আপনার কিন্তু কোনো রকম কোনো চার্জেস লাগবে না। অ্যাকাউন্ট ওপেনিং চার্জ বলুন, মান্থলি ডিপি চার্জ বলুন, কিছু লাগবে না। চলুন আইপিও ডিটেলসে যাওয়া যাক। দেখুন, মতিসন জুয়েলার যে কোম্পানিটা, সেই কোম্পানিটা জয়পুর বেস কোম্পানি, ঠিক আছে? যেখানে কোম্পানিটা কী করে, কোম্পানিটা হচ্ছে, দেখুন অ্যাবাউট সেকশানে যদি আমরা দেখি কোম্পানির, তাহলে দেখলে দেখা যাবে যে জুয়েলারি যা কিছু আছে, অর্থাৎ জুয়েলারি সেগমেন্টে যা কিছু আছে, কোম্পানিটা কিন্তু সেই বিজনেসটা করে। 20 বছর ধরে এক্সপিরিয়েন্স রয়েছে কোম্পানিটার, ঠিক আছে? মানে 20 বছর পুরনো কোম্পানিটা। এবং কোম্পানিটা তার সাথে সাথে কিন্তু গোল্ড বলুন, ডায়মন্ড বলুন, কুন্দন বলুন, এসব সব সেলস করছে, জুয়েলারি প্রোডাক্ট সব সেলস করছে। পালস বলুন, সিলভার বলুন, প্ল্যাটিনাম বলুন, এগুলো কোম্পানিটা কিন্তু সেলস করছে। তার সাথে সাথে স্টোনেরও কোম্পানিটার বিজনেস আছে, আদার্স মেটালেরও কোম্পানিটা কিন্তু সেলস করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জুয়েলারি সেগমেন্টে যা যা করার জিনিস সেগুলো সেল করে। তো আমরা সবাই জানি জুয়েলারি আমাদের কোন কোন সময় লাগে। তো একটা ভালো কোম্পানি, ভালো বিজনেস বলা যেতে পারে। আমরা যদি আইপিও ডিটেলস দেখলে দেখা যাবে ডিসেম্বর 18, 2023 ওপেন হচ্ছে, ডিসেম্বর 20, 2023 হচ্ছে ক্লোজ হচ্ছে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 10 আছে, ঠিক আছে? তো প্রাইস ব্যান্ড কী দেখছে? প্রাইস ব্যান্ড রাখছে কিন্তু 52 থেকে 55। তো 55টাই ধরে নিন। তাদের লট সাইজ কত? 250। তারা মার্কেট থেকে কত টাকা তোলার কথা বলছে? 151.09 করোড়। টোটালটাই পুরোটাই হচ্ছে ফ্রেশ ইস্যু, কিন্তু 151.09 করোড় টোটালটাই হচ্ছে ফ্রেশ ইস্যু, ঠিক আছে? তো লিস্ট কোথায় হবে? লিস্ট হচ্ছে এনএসসি এবং বিএসসিতে কিন্তু লিস্ট হবে। তাহলে আমরা দেখলাম কি 18 তারিখ ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে কবে? ক্লোজ হচ্ছে 20 তারিখ, ঠিক আছে? তো এই 3 দিন কিন্তু যারা এই আইপিওতে পার্টিসিপেট করতে চান করতে পারেন। কিউআইবি শেয়ার অফার তাদের জন্য 50% রেখেছে, এবং রিটেল ইনভেস্টারদের জন্য হচ্ছে 35% রেখেছে, এবং তার সাথে সাথে এনআই বা এইচএনআই ক্যাটাগরিতে কিন্তু 15% অ্যালটমেন্ট করা হয়েছে। আমরা একটু আগে দেখেছি আইপিও ওপেন হচ্ছে কত? 18 তারিখ, ক্লোজ হচ্ছে 20 তারিখ। অ্যালটমেন্ট ডেট, অ্যালটমেন্ট আপনি কবে জানতে পারবেন যে আইপিও আপনার লেগেছে কি না? 21শে ডিসেম্বর। এবং যদি না লাগে তাহলে রিফান্ড কবে হবে? 22শে ডিসেম্বর। এবং ক্রেডিট হবে আপনার ডিমেট অ্যাকাউন্টে যদি আপনার অ্যালটমেন্টটা হয় আপনার নামে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার ডিমেট অ্যাকাউন্টে কিন্তু 22 তারিখে হচ্ছে আসবে বা ক্রেডিট হবে। এবং লিস্টিং ডেট যদি দেখা যায় তাহলে কিন্তু লিস্টিং ডেট 26 তারিখ, ঠিক আছে? মাঝখানে কিন্তু মোটামুটি 23, 24, 25 ছুটি আছে। 23, 24 হচ্ছে স্যাটারডে সানডে, আর 25 মন্ডে, ঠিক আছে? তো আমরা যদি দেখলে দেখা যাবে, দেখুন রিটেল ইনভেস্টাররা হচ্ছে মিনিমাম একটা লট কিনতে পারবে, যেখানে 250টা শেয়ার এবং 13,750 হচ্ছে তাদের স্পেন্ড করতে হবে। এবং রিটেল ইনভেস্টার ম্যাক্সিমাম 14টা লট কিনতে পারবে, সেখানে 3500টা শেয়ারে সেখানে 1,92,500 হচ্ছে তাদের খরচ করতে হবে বা ইনভেস্টমেন্ট করতে হবে। স্মল এইচএনআই ক্যাটাগরিতে মিনিমাম 15টা লট কিনতে হবে, 3,750টা শেয়ার কিনতে হবে, 2,06,250 হচ্ছে তাদের টাকা ইনভেস্টমেন্ট করতে হবে।
স্মল HNI ম্যাক্সিমাম ক্যাটাগরিতে 72টা শেয়ার কিনতে হবে, যেখানে 18,000 শেয়ার তাদের কিনতে হবে এবং 9,90,000 হচ্ছে তাদের স্পেন্ড করতে হবে। বিগ HNI ক্যাটাগরিতে কিন্তু 73টা লট কিনতে হবে এবং 18,250টা শেয়ার কিনতে হবে এবং 10,03,750 হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট করতে হবে। দেখুন, এ তো বোঝাই যাচ্ছে যে রিসেন্টলি আমরা যদি দেখি তাহলে ডোমসের আইপিও বলুন কি ইন্ডিয়ার শেল্টার যে আইপিও রয়েছে সেটা বলুন, সবকটা আইপিও, ডোমস তো মানে 75 টাইমস সাবস্ক্রিপশন হয়ে গেছে, আর হচ্ছে ইন্ডিয়া শেল্টার যেটা সেটা মনে হয় 27 টাইমস সাবস্ক্রিপশন হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওভার সাবস্ক্রিপশন তো হবেই, কারণ কি এই কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু এখনই দেখাচ্ছে ডবলের কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লিস্টিং হতে হতে হয়তো ডবল পারও হয়ে যেতে পারে, কারণ কি এখন সান্টাক্লজ র্যালি চলছে। ম্যাক্সিমাম সময় দেখা যায় এই সময়টা হচ্ছে মার্কেট কিন্তু আপসাইড মুভমেন্ট দেখায়, ম্যাক্সিমাম সময় 88%, 90% কিন্তু আপনি বলতে পারেন যে এরকম সিনারিওটা দেখা গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওভার সাবস্ক্রিপশন তো হবেই। তো দেখুন, ওটা কপালের ব্যাপার, পাওয়া যাবে কি না। আমি যদি কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ডিটেলস দেখি, তাহলে ফাইন্যান্সিয়াল ডিটেলস দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 21, মার্চ 22, মার্চ 23, এটা জুনের কোয়ার্টার দিয়েছে, অর্থাৎ জাস্ট কোয়ার্টার 1-এর রেজাল্টটা এখানে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি অ্যাসেট 275, 306, 336, 348 অ্যাসেট তো কোয়ার্টারলি বেড়েছে। আমরা যদি রেভিনিউ দেখি, তাহলে রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 213, 314, 366, তো জাস্ট অনলি ফর জুনের কোয়ার্টারটা দেওয়া হয়েছে, একটা কোয়ার্টার দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে 4 দিয়ে গুণ করলে যা হয় সেটা কিন্তু হতে পারে, ঠিক আছে। তো তারও বেশি হতে পারে, কারণ কোয়ার্টার ওয়াইজ ভ্যারি করে। যেমন এই কোয়ার্টারটা কী হচ্ছে, জুয়েলারি সেগমেন্টের সবচেয়ে বেশি, কারণ ফেস্টিভ্যাল সিজন গেছে, তার সাথে সাথে হচ্ছে ওয়েডিং সিজন চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জুয়েলারি সেক্টরের কিন্তু সবকটা কোম্পানির এই কোয়ার্টার, অর্থাৎ কোয়ার্টার 3 রেজাল্ট কিন্তু সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে রেভিনিউ কিন্তু ইয়ারলি গ্রো হচ্ছে এবং প্রফিটেবিলিটি যদি দেখি তাহলে 9 থেকে 14, 14 থেকে 28, মানে 2 বছরে কিন্তু প্রায় ডবলের বেশি হয়ে গেছে, 9টা হচ্ছে 22 হয়ে গেছে। তো একটা কোয়ার্টার অনলি ফর 5.48 করার হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছে, ঠিক আছে। কোম্পানি যদি আমরা পি রেশিও দেখি, দেখুন পি রেশিও দেখলে দেখা যাবে কোম্পানির পি রেশিও কত, 17.59, ঠিকঠাকই আছে। আমরা যদি মার্কেট ক্যাপ দেখি, দেখুন মার্কেট ক্যাপটা দেখুন অনলি ফর মাইক্রো ক্যাপ কোম্পানি, ঠিক আছে, মাইক্রো ক্যাপ কোম্পানি, এটা মাথায় রাখবেন। ROE যদি দেখি 17.56, ROCE দেখি, তাহলে ROCE দেখলে দেখা যাবে কত, 13.04। তো সেই জায়গাতে সব কিছু ঠিকঠাক আছে, কোম্পানি হচ্ছে মাইক্রো ক্যাপ কোম্পানি, এটা মাথায় রাখবেন। তো যদি লিস্টিং গেনের জন্য যান তাহলে ঠিক আছে। চলুন আমরা এবার কোম্পানির লিস্টিং গেনটা দেখে নিই, যে আমরা কোম্পানি আইপিওতে কেন লাগাবো। কারণ কোম্পানির যে প্যারামিটারগুলো দেখলাম ঠিকঠাক আছে, কোম্পানি স্মল ক্যাপ ক্যাটাগরি, মাইক্রো ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। তো আমরা যে লিস্টিং গেন সেটা একটু দেখে নিই কী আছে। দেখুন 15 তারিখ, 15 ডিসেম্বর, তার আগের দিন 14 ডিসেম্বর। তো 15 ডিসেম্বরে জিএমপি দেখাচ্ছে কত, 100, অর্থাৎ কোম্পানিটা লিস্টিংয়ের জন্য প্রাইস দেখেছে কত, 55। তো সেখান থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেট দুগুণ হয়ে গেছে, দুগুণে কিন্তু এখনই দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টিং হতে হতে হয়তো সিনারিটা আরও চেঞ্জ হয়ে যাবে। এটা টোটালি মার্কেটের উপর ডিপেন্ড করছে। আজকে দেখাচ্ছে 100, কালকে 50 হতে পারে, পরশু দিন 150 হতে পারে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা দেখাচ্ছে বলে এটা নয়, যখন আপনি যদি আইপিওতে লাগানোর একবার দেখে নেবেন যে এই কন্ডিশনটা কী আছে, ঠিক আছে। যদি মার্কেট ভালো থাকে তাহলে আশা করা যায় 100-র ওপরেই যাবে, তো একটা ভালো কিন্তু লিস্টিং গেন বানিয়ে দিতে পারে, ঠিক আছে। হয়তো এই বছরের সেরা আইপিও হতে পারে। এই ছিল আজকে টোটাল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে প্লিজ যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।